হ্যালো বন্ধুরা, স্পোর্ট টকিং নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ তামিম হোসেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে যে বাংলাদেশের যে অর্জন, এটি হতাশাজনক না, খুবই বিভ্রান্তিকর হতাশাজনক। আজকে আমরা বাংলাদেশিরা যতটা হতাশা হয়েছে, এর মতো বিশ্বের কোনো দেশই এরকম ঘটনা ঘটেনি এবং আমাদের মনে এরকম হতাশা কখনোই আসেনি। বাংলাদেশে ৯৯ রানে ১ উইকেট, এরপরে ৫ রান করতে করতেই সব কিছু শেষ। মানে পুরো মেরুদণ্ড যা আছে, মানে দলের পুরোটাই শেষ। এমনটা কি আমরা আশা করেছিলাম? আমিও ব্যক্তিগতভাবে যতক্ষণ পর্যন্ত ১০০ রানের আগ পর্যন্ত আমি যতক্ষণ খেলা দেখছি, আমি ভাবছি যে ইজিলি এই ম্যাচটি আমরা হয়তো জিতে যাব। কিন্তু বাংলাদেশের প্রতি আজও সেই আস্থার বিবৃতি করতেই পারলাম না। সেই একই কাণ্ড। এই যে বলে না যে বাংলাদেশে প্রস্রাব করতে যায়, বাথরুম থেকে ঘুরে আসতে আসতেই সব কিছু শেষ, সেরকমই অবস্থা হইল। বিধ্বংসী সেই ব্যাটিং, কেউ টিকে থাকতে পারলো না ক্রিজে। এমনটা হওয়ার কারণ কি? মানে একজন দুইজন পরপর হ্যাটট্রিক ৩ জন হবে, তার মানে কি একে একে সব ৭টি উইকেট তারা মানে গেল আসলো এরকমই? টপ অর্ডার, মিডল অর্ডার, ফিনিশার সব কিছু শেষ। শুধু দুজন প্লেয়ারের জন্য কি ম্যাচটা রেখেছিল, জাকের আলী এবং তানজিদ হাসান তামিমের জন্যে? পুরো দেশটা কি তাদের উপরেই নির্ভরশীল? বোলিং ইউনিট যারা আছে তারা তো তাদের বেস্টটুকু দিয়েই করেছে। তাসকিন যে বল করেছে, এর থেকে কম রানে তোমরা কত রানে চেস করবা? ১৫০ রানে? ১৫০ রানও তো চেস করার মতো তোমাদের অ্যাবিলিটি নাই মনে হচ্ছে এই খেলা দিয়ে। একজন দুইজন ব্যতিক্রম স্বাভাবিক, সবগুলাই মানে কি তোমরা কোন মেন্টালিটি সেভ করে আসো ড্রেসিং রুম থেকে? কি আমরা হার বলবো, নাকি বাংলাদেশের মানুষের জন্য লজ্জার একটা মাথা কাটা মানে তোমাদের একটা অস্ত্র, যে আমরা প্রতিবারেই এরকমভাবে লজ্জিত হচ্ছি? তোমাদের উপরে কি যদি আস্থা নাই থাকতে পারে, তোমরা ক্রিকেট থেকে রিজাইন দিয়ে দাও। এরকমভাবে বাংলাদেশকে অপমানিত করার তো তোমাদের কোনো অধিকার নেই। আরও প্লেয়ার আছে, আরও তাদেরকে সুযোগ দাও। একজন দুইজন ব্যতিক্রম হলে আমরা বাঙালিরা ঘরে বসে যারা এক বুক ভরা আশা নিয়ে খেলা দেখি, তাদের তো হতাশা করার তোমাদের কোনো কারণ নেই।